আসসালামু আলাইকুম। জান্নাতুল মাওয়া আসছে আপনার একলাশপুর থেকে, ব্যাগমঞ্চ থানা থেকে। ওনার বয়স হচ্ছে 1 বছর 2 মাস। তার অসুস্থতা থাকার কারণে 1 বছর বাচ্চা হাসি খুশি এবং কি দুষ্টমি করার কথা, তার মেধা বিকাশ না হওয়ার কারণে, এবং কি তার ঘাড় যেটা ছিল সোজা হওয়ার কথা সেটা কিন্তু একদম নুয়ে থাকতো। ও আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে। তো কতটুকু ভালো আছে, কি সমস্যার জন্য আসে, বিস্তারিত আমরা তার মার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আপনার জান্নাতুল মাওয়া দীর্ঘ 1 বছর যাবত অনেক কষ্ট করেছেন, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, কি সমস্যার জন্য আমাদের কাছে আসেন? এই গাঁ আছে না, গাঁটে এরকমই থাকে, এরকম হয় না। এই যে 5 মিনিট এরকমের থেকে এরকম একটু উঠাবো, এরপর আবার দম করে এভাবে ফেলাই দিবা, আর এমনি উঠাবো না। আচ্ছা, আল্লাহ দিলে এখন সে এরকম রাখতে পারে কিছুক্ষণ, এই যে রাখতে পারে। আচ্ছা বুঝছি। এটা হচ্ছে যে তার যেটা 1 বছর 2 মাসে যেটা তার ইমপ্রুভমেন্ট হয় নাই, সেটা স্যারের 1 মাসের মধ্যে ব্রেনটা ডেভেলপ হয়েছে, হওয়ার কারণে ঘাড়টা শক্ত হয়েছে। সে এখন ঘাড়টা স্বাভাবিকভাবে সোজা করে রাখতে পারে। কিভাবে বুঝছেন সে যে একটু চালাক হয়েছে অথবা সে ঘাড়টা সোজা হয়েছে? না, এই এই যে 6 মাস হয়েছে না, 6 জি। মাস হয়েছে, আরে এই শোয়া থাকতো না তো, আমরা ডাক দিতাম জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, আম্মু এইভাবে ডাক দিলে এমনি করে দেখতো, এইভাবে এমনি আচ্ছা করে দেখতো, ইয়ে করতো। আচ্ছা, কিন্তু আগে পরে তাকাতো না? না, জি না, আচ্ছা বসতে পারতো না, দাঁড়াতে পারতো না। এই যে এমনি করে আমরা কোলে লইতাম না, হ্যাঁ। এমনি রাখতো, এমনি উঠাতে পারতো না। উঠাতে পারতো না। জি না। যাক এখন পারে। আচ্ছা যাক, এখন এটা আমার কথা, ওনার মার কথা শুনলেন। যেটা আগে নই থাকতো সেটা এখন সোজা হয়েছে। যেটা ওনার মাথা প্যাকেজ করছে সেটা, যেটা আগে ডাক দিলে জান্নাতুল মা বলে ডাক দিলে সেটা শোনা যেত না, কোনো মুই তাকাতো না, সেটা এখন ইমপ্রুভমেন্ট হয়েছে ব্রেন ডেভেলপের কারণে। সেটা ডাক দিলে সে এখন ওইদিকে তাকায়, ওইদিকে তাকায়, মা কি খুঁজতেছে। তা আমরা দোয়া করি জান্নাতুল মাওয়া যেন আরো দ্রুত সুস্থ হয়, তার মার কোলে সুন্দরভাবে জীবনযাপন করুক। আসসালামু আলাইকুম।